উত্তর আবাসিক থেকে অনেক দূর থেকে হেঁটে আসছি আর কি। উত্তর আবাসিক ওখানে প্রচুর পানি, ভিতরে আরও পানি, গলির ভিতরে পানি, রাস্তা দেখা যায় কমে কিন্তু ওখানে আরও বাড়তেছে, পানি কমছে না, কমার কোনো সিস্টেম আজকে 3 দিন যাবত বৃষ্টি, এই পানি এরকমেরই। দোকানে আমরা কালকে আসছিলাম, আসি দেখতেছি যে কি পানি কিছুটা কমছে, তারপর আমরা দেখতেছি বৃষ্টি বাড়বে কিনা, তারপর দেখি বৃষ্টি বাড়ি যাচ্ছে গা, লাস্টে আর এখন কমায়নি। এখন বৃষ্টি কমলে তারপর যাই দোকানটা পরিষ্কার করার সম্ভাবনা আছে। হয়েছে আপনার মালামাল ছিল অনেক, তো আপনার এগুলি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তারপর ভিতরে আমাদের যে পানি সার ওটা আছে, ওটাতে অনেক পানি সার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি আসলে আবার যদি ডুবে যায় তাহলে তো আরও সমস্যা। এখন আবার পরিষ্কার করতেছি। যারা আগে বাড়িঘর হচ্ছে নিচু এরিয়া, ওরা জলবদ্ধতায় ঘরের ভিতর থেকে বাইরে হতে পারছে না। এই সাইডে যে গলিগুলা এক মাজা পানি। তো খুব খারাপ, আজকে 3 দিন বন্ধ। সকালে এসে দেখি ফুল পানি, বাইরেও পানি, ভিতরেও পানি, এন্ড পানিগুলো খেসতেছি। ফার্স্ট অফ অল আমার বেশ কিছু খাল ড্রেন অবৈধ দখল আছে, এগুলা মাননীয় মেয়র মহোদয় ছিলেন, আমরা এগুলা আইডেন্টিফাই করছি, এগুলা কাগজপত্র আনাচ্ছি। আমরা খালগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা করব। ড্রেনগুলো আপনি বিভিন্ন জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ওরা আপনি ঢালাই করে ড্রেন বন্ধ করে দিছে, ওগুলা উদ্ধারের চেষ্টা করব। যে এখানে বেশ কিছু সমস্যা আমি এখন চিহ্নিত করেছি। বিশেষ করে এই নোমান কলেজের পাশে একটি পানি যাওয়ার জন্য একটি পেতোয়ে ছিল, সেটা কমপ্লিটলি ব্লক করে দেওয়া হয়েছে। এখন আমরা সেটা, আপনারা দেখবেন, সেটা ভেঙে দিচ্ছি। আমরা ভেঙে দিয়ে পানিটা যাতে ড্রেন আপ হয়ে যায় সেটা করছি। সিডিএর 2টা পেতোয়ে আছে, ওই সিডিএর একটা থেকে পানি যাচ্ছে, আর একটা দিয়ে কমপ্লিট ব্লক আছে। সেটা আমি সিডিএর যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বলে দিয়েছি, সেটাও ব্লকটাকে অপসারণ করে পানিটা যাওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাস্তাটা আপনি দেখবেন একদম নিচু, এটার সাথে এটা যদি কম্পেয়ার করেন এখানে কোনো পানি নেই, কিন্তু এখানে কিন্তু পানি আছে। তো তার অর্থ হচ্ছে এটা নিচু হওয়ার কারণে এটা হয়েছে। তো এটাকে এই লেভেল আমরা করে দিচ্ছি, একদম মুখ থেকে শেষ পর্যন্ত 3 কোটি টাকা এখানে বাজেট দেওয়া হয়েছে। তারপরে আমি তাদেরকে বলেছি, ইঞ্জিনিয়ারকে প্রয়োজনে আমি আরও 1 কোটি টাকা অথবা যা লাগে আরও বেশি বাজেট দিয়ে, যাতে এলাকার মানুষগণের আর সমস্যা না হয়, রাস্তাটা উঁচা করলে এবং ড্রেনটাও আমরা এমনভাবে করে দেবো যাতে করে এটা খুলে ক্লিন করা যায়। এখানে